পৃথিবীতে তিনজনকে বিশ্বাস করবি, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল আর পাগলা শিয়াল। কোন মুহূর্তে কি ঘটিয়ে দেবে তার ঠিক নেই। বেশ, তোর মাথা ছুঁয়ে বল, তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কেন, কি চালাকি করলাম? তুমি বললে তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। মাথায় হাত রাখো, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে, বলো যা চাইবো তাই দেবে। দেব রে, দেব দেব দেব। কি নিবি বল? ও ভগবান দেবে তো? হাসি মুখে চা, কাঁদছিস কেন? কাদার কি আছে? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নপুর হয়ে তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে। ওই চরণে নপুর করো, আমি ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকবে। ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই বাধা থাকব, ওই চরণে নপুর করো, তোমার চরণে সদাই। আজকের এই যে কীর্তন, যার জন্য, যার মানতে এই ছোট্ট ছেলে মানসিক অধীর হাজরা, ছোট্ট ছেলেটি অনেকদিন পর মহাপ্রভুর কৃপায় পৃথিবীতে এসেছেন মায়ের কোল আলো করে। এর জন্যই পিতা অধর দাস হাজরা, মাতা মৃন্ময়ী হাজরা। কিন্তু যার জন্য কীর্তন, তাকে দেখলেন এই কীর্তনের যিনি ব্যয়ভার বহন করেছেন তিনি হলেন দাদু সুকুমার দাস, দিদা কাবেরী দাস, মামা সৈকত দাস। সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন করব, সবাই মিলে এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে সবাই মিলে আশীর্বাদ করবেন, যাতে ছোট্ট শিশুটা কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করে। এটাই গৌর হরিব।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ইচ্ছা কি? ভগবান তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি চরণে সদাই বাধা থাকবো, যেতে আসতে চরণ ধুলি পাবো। চরণে সদাই আমি চরণে সদাই বাধা থাকবো, চরণে বাধা থাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন মনু তোর ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু কিন্তু কি ভগবান, এটা তো সত্য যুগ, এরপর আসবে তেতা, তারপর আসবে দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, দাপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। মনু বললে ভগবান সে না হয় হলো, কিন্তু তেতা যুগে একবার দেখা হবে না? না, তেতা যুগে তোর সঙ্গে আর দেখা হবে। ঠিক আছে যাও, ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। মনু মনে মনে গান গাইছে আর চোখের জল ফেলছে। যে গানটি আপনাদের শোনাবো এটা বহু প্রাচীন গান, আমার দাদুর দাদুর দাদু গাইত। আমাকে নিয়ে 6 পুরুষ কীর্তন চলছে, আমার পরবর্তী জেনারেশন 7 পুরুষ পিছনে টাইলে আছে, পরবর্তী দাঁড়াবে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। গানটা কি? নারায়ণ লক্ষ্মীকান্ত। আরে ভাই ভাবটা একটু দিয়ে রাখো গানের সময়। অনাদিয়া দি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিয়া দিয়নন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। এই আস্তে আস্তে। লক্ষ্মী বলছে কি গো তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? বলে দিয়েছি। তাহলে বাচ্চাটা কাঁদছে কেন? আমি একবার যাব। তোমার ইচ্ছা, তুমি যদি যেতে চাও যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই যে আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। এই মনু বলো কাঁদছিস কেন? প্রভু এসেছিল? এসেছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? বলে মা খুব খিদে পেয়েছে ওই জন্য কাঁদছি। কি খাবি বল? যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী 1 থালা খাবার এনেছে, এই নে খা। ওমা খাবো কি করে? কেন? আমি যে 42,000 বছর ধ্যান করলাম, এই করতে গিয়ে আমার হাতে তো উই পোকায় আধে খেয়ে নিয়েছে, এই পর্যন্ত উই মাটি লেগে গেছিল, খাবো কি করে? মা লক্ষ্মী বলে তাহলে এক কাজ কর, তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দেব। মনু বলে এইটাই তো চাইছিলাম। মুখে আওয়াজ করবেন না, দয়া করে বলছি, মুখে আওয়াজ করবেন না। এই নে মনু খা। খাবো না। কেন? ওমা একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মানে নারায়ণ বলে গেছে তেতা যুগে দেখা হবে না। মনু লক্ষ্মীর থেকে বর নিচ্ছে, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী এক কথায় বলে দিয়েছে তথাস্তু। মনু বলছে তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? বলে ঝগড়া বেঁধে যাবে। সে যা হয় হবে, নে খেয়ে নে।
মনু খাবার খেয়েছে, মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিয়েছে, মনু মায়ের চরণে প্রণাম করেছে, মা আশীর্বাদ করলেন মনের ইচ্ছা পূর্ণ হোক। মনু বলে, মা আমার তো একটাই ইচ্ছা, কি? ভগবানের চরণে নপুর হব। ও মা, তুমি বলো না, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? লক্ষ্মী বলে, দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে, খুশি তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনুকে আশীর্বাদ করে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পরিবর্তন ঘটে। সত্যের পর এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান কে হলেন? এই ত্রেতা যুগের ভগবান কে? ফার্স্ট বেঞ্চিতে বসেছো পড়াশোনা না করে বেকার বেকার। ত্রেতা যুগের ভগবান, প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ত্রেতা যুগ এলো। এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল, তাই এরকম শুনেছি, আমিও শুনে বলছি, সঠিক আমিও জানিনি, তবে এটা মিথ্যে কথা, এটা বলতে পারি। কি করে বললেন মিথ্যে কথা? আপনারা জানেন রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। প্রমাণ সহ ভিডিওটা আমি বার করে দিয়েছি, দেখে নেবেন। সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে মন্দোদরী রাবণের কে? বউ। তাহলে রাবণের মেয়ে সীতা। সত্যি কি সীতাকে তুলে নিয়ে গেছিল রাবণ? এসে হাত জোড়ো করে বলেছিল, মারে কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তুই যদি আমার ওখানে গিয়ে থাকিস তাহলে রামচন্দ্র আমার ঘরে যাবে, আর রাম গেলেই আমার রাক্ষস কুল উদ্ধার হয়ে যাবে। জানেন ত্রেতা যুগের রাক্ষস কুল মারা গিয়ে কোন জন্ম পেয়েছিল? রাবণের এই সাধনার জন্য ত্রেতা যুগের রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের জন্ম হয়েছিল। কোথায় বলা আছে? পদ্মপুরাণ, রাক্ষসা কলিমাশ্রিতাম ব্রহ্মজনীষু ভবতি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাম আর লক্ষ্মণ দুজন মিলে সীতাকে অন্বেষণ করছে। খুঁজে না পেয়ে সরজুর তীরে এসে, এই যে ওই যে একজন বসে আছে, কিসের চিন্তা? চিন্তায় পড়লেই মানুষ গালের তলায় হাত। রামচন্দ্র সীতাকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে কোথায়? হাত তো দিতে পারবে না, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা চিবুকে ঢেকিয়ে রাম বসে আছে, অপলক নয়নে দেখে অবিরাম। হেনকালে লক্ষণ আথিল তথায়। লক্ষণ এসে বলছে, দাদা কি তোমার পাটা কেটেছে কেন? রক্ত গড়িয়ে গড়িয়ে আসছে। কোথায় গেছিলে? কাঁচ ভাঙায় পা কেটেছে। লক্ষণ বসলেন, রামের চরণটা কোলে নিয়ে দেখছে কোথাও তো কাটে, তাহলে রক্ত আসছে কোথা থেকে? রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। কিরে, সাপে যখন তোকে ধরে অত কান্না কাঁদিস, আজকে আমি ধনুক রাখলাম, তুই তো কোনো আওয়াজ করলি না। ভেগ কাঁদে আর বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু,
তুমি মারলে আমি কাকে জানাবো, মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। সে না হয় হলো। আমি যখন ধনুকটা রাখলাম একবার তো আওয়াজ করতে পারতিস। ভেগ বলে প্রভু আওয়াজ করলে হতো, ইচ্ছা করে করিনি। কেন ইচ্ছা করে করিসনি কেন? বলে করিনি কেন জানো? তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের আশা কি? একটু বলতো শুনি। প্রভু তুমি বলেছিলে না তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তার মানে তুই মনুবংশের রাজার ছেলে? হ্যাঁ, আমি সেই চন্দ্রকান্ত মনু। মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা বলবো, কি ধৈর্য আছে তো? মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, তাহলে সত্যিটা তোমার কাছে বলি শোনো। একদিন রাত্রিবেলা আমার শ্রী গুরুদেব কর্ণব মুনি আমাকে আদেশ করলো, মনু কি আমার সারা রাত ধরে আমার চরণটা সেবা কর। গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ বর্ষার রাত্রি, চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে নখ লেগে গিয়ে রক্ত স্খলিত হয়েছে। ও মা, দেখি দু হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব কি, তাড়াতাড়ি উঠুন, কি হয়েছে রে? আপনার পায়ের নখ লেগে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। গুরুদেব ভিড় করে উঠে যেই না ওই দুটো হাতে লাল রক্ত দেখেছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনো শুনে রাখ গুরুদ্রোহী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভেদ কুলে জন্ম নিবি। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করলি, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, সামান্য একটু অপরাধে আমাকে এত বড় শাস্তি দিলেন গুরুদেব, লঘু পাপে গুরুদণ্ড দিলেন গুরুদেব। তখন গুরুদেব বললে, মনু আমি রাগের বশে বলে দিয়েছি, ওটা মিথ্যে হবার নয়, যা বলেছি ওটা হবে। তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে তুই যখন ভুল করেই ফেলেছিস, একটা আশীর্বাদ তোকে করে দে। কিন্তু গুরুদেব সামান্য পাপে, লঘু পাপে গুরুদণ্ড দিলেন। একটা বিশ্বাস আমার মনে আছে, কি গুরু যা করে মঙ্গলের জন্যই করে। কি বলছিস মনু? হ্যাঁ গুরুদেব, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আপনি আমাকে যা দিয়েছেন ভালোই দিয়েছেন। মনু আয়, আমি তোকে একটা আশীর্বাদ করে দিই। তোকে যেমন অভিশাপ দিয়েছি বলবে, আশীর্বাদটাও তো বলবে। আর আশীর্বাদ কি করবেন গুরুদেব? শোন মনু, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোর মৃত্যু হবে। মনুরে তোকে ভগবানের হাতে তোর মৃত্যু হবে। তোকে আশীর্বাদ করলাম ভগবানের হাতে, তোর মৃত্যু হবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই হলো। ও ভগবান, তোমার কোলে উঠেছি, এবার আমাকে শান্তিতে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে মরতে দিলে হবে না, তাহলে তোকে এই মুহূর্তে আবার আমি মানব দেহ দেব। ভগবান, হ্যাঁ, কেন ভগবান মানব দেহ দেবে আমাকে? মনু, তোর চিন্তা নেই। ও ভগবান, আমাকে আগত জন্মে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। বেশ, ভগবান একটা কথা জিজ্ঞেস করব কি? তোমার কোন পাটা আগে চলে? আমার ডান পা আগে চলে। তাহলে এক কাজ করবে ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে জন্মাতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই চরণ ছেড়ে দিবি? মনু হাসতে হাসতে বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না। কেন রে? শোনো, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর ধারে আসতাম না, সরজু নদীর তীরে আসতাম না, আর সরজু নদীর তীরে যদি না আসতাম আমার তোমার কোলে ওঠা হতো না। তোমার তাই গৌড়ে হরিব হতো না, তোমার বলে ওটা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে, কি তাই না? গুরুদেব বলেছিল বলে আজকে তোমার কোলে উঠলাম, এবার আমাকে মরতে দাও। হ্যাঁ রে মনু, কি তোর গুরুদেবকে একটা চরণ ছেড়ে দিবি কেন? গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে বাঁ পায়ের নপুর করবে কেন? ও ভগবান, এটাও বুঝলে না? তোমার ডান পা আগে চলে, কেন বললাম বুঝলে না? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম গল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেম কল্পতরু। এই যে, এবার তোমার বলে আমাকে মরতে দাও। ভগবান বললেন, হবে না। কেন? শোন মনু, তোকে আমি মানব দেহ দেব। কেন? ও মা, সঙ্গে সঙ্গে ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল, দিয়ে রামচন্দ্র ওই সরজু তীরে গাছের শিকড় থেকে নেবে নিচে বসলে। ভগবান তুমি মাটিতে বসলে কেন? দাঁড়া মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ও ভগবান, লোকজন দেখছে তুমি পায়ের নিচে বসেছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বললেন, মনু আমি কি এমনি বসেছি? একটা কথা বলি মনু, কি বলো? শোন মনু, আমি এমনি এমনি মাটিতে বসিনি। তাহলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি তুই খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মনুকে মানব দেহ দিল, পরজন্মে শোন মনু কি আগত দাপর যুগে তুই আমার চরণের নপুর হবি। শুধু তাই নয়, কলি যুগেও তোকে নিয়ে যাব। কবে? যেদিন আমি গৌর হব, তুই আমার চরণেই থাকবি। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার বিষ্ণু প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? মনু বললে কেন এটা করবে? শোন, আমি যখন না থাকবো, আমার প্রিয়া তো হা কৃষ্ণ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে। মনু, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি করতে হবে ভগবান বলো? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই গৌর বলে কাঁদে না রে, গৌর সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাই, কৃষ্ণ নাম শোনাই। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হতো, ত্রেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে। কেন হবে না? সেও দুটো কারণ। যে যজ্ঞ করাবে তাকে কি বলে জানো? যজমান। তারও মন ঠিক নেই, আর যে পুরোহিত তারও মন ঠিক নেই, দুটোতেই ভেজা। যজমান খুঁজছে, যজ্ঞ মানে তো ভালো ঘি চাই, 1200 টাকা কেজি বর্তমানে 1 নম্বর ঘিটা। 1225 টাকা এই মাসের দাম। এখন তো দোকানে গিয়ে বলবে এই ঘিটা নয়, যেটা পোড়ানো হবে কেরোসিন আর ডালদা, 200 টাকা কেজি। তাহলে সুবিধা খুঁজছে, আর অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাবেন না। প্রথম বলি, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নিলে? ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলো না। বসে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে নয়, মুখ খোলে না। সব ভেজালে ভরা। বুঝে নিলে তাহলে যোগ্য হবে না। যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য, যাক যোগ্য। বুঝে নিলেন? ত্রেতায়াং যজতমখৈ, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কে বলতে পারবে? পরিচর্যা, পূজা। পূজা করো বাড়িতে? পূজা কাকে বলে? ও সব জানি, আমি ফুল তুলে ঠাকুরকে দিতে হয়, এটাই। পু উ যা আহা, তাই তো? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা। এইবার বলি, পূজা যারা করো, 3টে কথা মাথায় রেখো। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, তাহলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। গাছের তলায় পড়ে থাকা ঝরে বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এবার বুঝে নিলে, আরে চুরির মাল পবিত্র হবে কি করে? ওটা তো অপবিত্র হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাতে দরকার নেই ঠাকুরকে যদি ফুল না থাকে, ফুল দেবার দরকার নেই, দূর্বা দেবে। দূর্বায় যদি 5টা পাপড়ি থাকে, ওটা ফুল। শাস্ত্রে বলা আছে, দূর্বার 5টা পাপড়ি থাকলে ওটা ভগবানকে দেবেন ফুল বলে, ওটাই ফুলের কাজ।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নিয়ে গেল। আমার কথাগুলো একটু বাঁকা, কিন্তু বুঝতে পারলে সোজা। আর তোমাদের তো একটা সুবিধা, শিব আছে। যখনই কারো ঘরে কোনো অশান্তি হবে, দুটো তুলসী পাতা নেবে, একটু চোখের জল লাগাবে, শিবের মাথায় এসে চাপিয়ে দিয়ে চলে যাবে। কি হলো? কি বলে শিবকে? ও বেল পাতা দিতে, আমি সব ভুলি ফেলেছি, বয়স হয়ে গেছে তো। শোনো, বেল পাতা দিলে যদি 100 গুণ ফল পাও, তুলসী পাতা দিলে 1000 গুণ ফল পাবে। শিবকে আবার তুলসী পাতা দিতে আছে না? ভালো করে শুনে নাও আমার মুখ থেকে। বিষ্ণু পুরাণে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেমতুল্লানি রত্নাতুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দত্তা পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। ওটা আমার বাবার লেখা নয়, পুরাণে বলছে, বুঝলে না? তুলসী হেম তুল্লানি, সোনার চেয়েও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের থেকেও মূল্যবান। হরে হরে, হর মানে কে? শিব। হরে বা কেশবে দত্তা, শিব বা বিষ্ণুকে দিলে পুনর্জন্ম নবিদ্যত। তুমি হয় শিবলোক, না হলে গোলোক জায়গা পেয়ে যাবে। এটা প্রথম শ্লোকে বলা আছে। দ্বিতীয় শ্লোকে বলা আছে, যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে না বলাই মানে বনিবনা নেই। হ্যাঁ, এটা রেকর্ড করে নাও ভালো করে, ডেলি শুনবে একবার। যাদের সংসারে একের পর একজন রোগী হয়েই আছে, 3টে মাস আমার কথা শুনে দিন, একটু করে চোখের জল নেবেন, দুটো তুলসী পাতায় লাগাবেন, শিবের মাথায় চাপিয়ে দেবেন। সে বাড়িতে শিব থাকলে দিলেও হবে, অসুবিধা নেই। যে কোনো শিবলিঙ্গের মাথায় চাপিয়ে দেবেন। 3 মাস 90 দিন দিন, কি ফল হয় আমাকে রেজাল্ট দেবেন ফোনে, হতেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এগিয়ে যাই। বাংলাদেশ সীমান্ত পার হয়ে যখন বাসুদেব দত্ত পশ্চিম বাংলার মাটিতে এলো, তার একটাই ইচ্ছা, আমি গৌর পেতে চাই। কোথায় যেতে হবে? নবদ্বীপ। সুরধনী গঙ্গার পার দিয়ে যাচ্ছে, আর আপন মনে গাইছে, কে আর করিবে দয়া। একটা বুড়ো, বুড়োটা মনে হয় স্নান করতে আসছে। ওকে ধরলেই বাবু, ও দাদু, ও দাদু। আমাকে? হ্যাঁ, ভালো আছো দাদু? রে বাপ, তুই আমাকে প্রণাম করলি, পয়সা করি নেই, কিন্তু আমি স্নান করতে যাচ্ছি। তুমি আমায় চেনো? তোকে তো আমি চিনি নেই, কিন্তু আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ। আমি কে বলতো? বলবো, তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, ওই কুণ্ঠ বাগান করলে তুমি এনেছিলে গৌর বনমালী। হরি 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 বল, ছিলে গৌর বনমালী,
শান্তিপুরের বুড়োমালি অদ্বৈত আচার্য না? তোর নাম? আমার নাম বাসুদেব দত্ত। দেখে তো মনে হচ্ছে কায়েদ বাড়ির ছেলে রে। দেখলে তো তা আমাকে এইভাবে তুই রাস্তায় ধরলি পায়ে, কি ব্যাপারটা কি? কি চাই তো? একটা জিনিস দেবে, বল কি নিবি? দেবে তো? এই তোর গাছ নিয়ে বলছি বাবা, সুরধনী গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, তুই যা চাইবি তোকে আমি তাই দেব দেব দেব। দাও, কি নিবি বল? গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেমা প্রীতি রতনা। মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, দাও গৌর সন্ধান। দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, দিয়া গৌর সন্ধান। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। এই বয়সে তুই গৌর নিবি বাবা? কি করবি রে গৌর নিয়ে? আবার গৌর প্রেম চাইলি? জীবনে কেউ চাই না। আয়, আয়, আমার কাছে আয়, এত বলি দুই হেতু আলিঙ্গনা কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, হরি ধ্বনি উলু ধরি ভরিল ভুবন। বলিল ভুবন। এই যে গৌর প্রেম তো দিলে, গৌর কোথায় আছে আমি জানি না বাবা। আমি আজ 3 দিন হলো নবদ্বীপে যাইনি। এটা শান্তিপুর, এই পথ ধরে সোজা চলে যাবি, ওপারে পার হবি, গিয়েই দেখবি নবদ্বীপ। সব দলে দলে বৈষ্ণবরা ফিরছে, এই সময় চলে যা, সবে সকাল হচ্ছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, একবারে নবকলেবর বৈষ্ণব, টাটকা বৈষ্ণব, দাদার সঙ্গে হরি মন্দির মার্জন করা, গলায় তুলসীর মালা, বদনে হরি নাম। সব বলে দি, সামনের দিক দিয়ে গিয়ে ধরবি না, পিছন দিক দিয়ে পা দুটো ধরবি, ওই তোকে কৃপা করে গৌর দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেরি করবো না, আসছি। ও তো নাচতে নাচতে যাচ্ছে আনন্দে বাসু। কি বলে? আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া, কেন গৌর বিনে শূন্য হইল সোনার নদিয়া। ওই তো একটা নতুন বাবাজি, টাটকা বাবাজি আসছে। টাটকা বাবাজি সদ্য বাবাজি হয়েছে, একবারে মস্ত তেল তেল করছে, চকচক, ইডেন গার্ডেন। হ্যাঁ, তাতে শিখা ডোর কৌপিন বহির্বাস পড়া, গলায় তুলসীর মালা, মুখে হরি নাম। একদম সকাল বেলায় আপন মনে গাইতে গাইতে আসছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে।
পিছন থেকে কে ধরলি রে? এই! আরে আরে সামনে আয়। চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো। নিজে চোর তাই আমাকে চোর বললে। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কথা বলতে জানিস না? তুই আমাকে চোর বলছিস? চোরকে চোর বললে দোষ হয় নাকি? আমি কি চুরি করেছি? আমি সব জানি। তুমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই যা চাইবি তোকে তাই দেব। এই সব কথা কাউকে বলবি না। কি চাই তোর বল? তুমি হরিদাস ঠাকুর না? তুমি চতুর্মুখ ব্রহ্মা ছিলে। গরু চুরির অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করেছে, আমি সব জানি। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, এই কথাটা কাউকে বলবি না। তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেবো। বল কি নিবি? দেবে? নিশ্চয়ই দেবো। বল কি চাই তোর? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বাসনা পুরাও অনুমতি দাও। বাসনা পুরাও অনুমতি দাও। বাসনা পুরাও ওহে বসনার ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর। বাসনা পুরাও হে বৈষ্ণব মা। বাসনা পুরাও অনুমতি দাও। ওরে আছি তব পায়ে। তুমি দিলে ও গৌ দিতে পারো। তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা দিলাম যা চলে যা। তোকে যা দিয়ে দিলাম হয়ে যাবে। আরে দিলে হবে না, এখন কোথায় পাবো তাই বলো। এই পথ দিয়ে সোজা যাবি, সোজা গিয়ে পড়ো পড়ো পড়ো। ডান দিক নিবি, সোজা হাঁটবি, বাঁ দিকে দেখবি লেখা আছে শিবাস অঙ্গ। এই একটা ঠিকানা হলো, ভালো করে বলে দাও, আমি নালে বুঝতে পারবো না। তাহলে সন্তকে খুলেই বলে দিই। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। শিবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কভু হাসে কভু কান্দে ধুলায় গড়ি যায়। কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত আছাড় খেয়ে পড়ল শিবাস অঙ্গনের দরজায়। ওদিকে ভেতরে মহাপ্রভু কীর্তন শেষ, ভক্তরা সবাই চলে গেছে, দরজায় খিল দিয়ে দিয়েছে। ভেতরে বসে বসে মহাপ্রভু চিৎকার করছে। কি বলবে? মধু মধু বলি গোরা ডাকে ঘরে ঘর। মধু মধু বলি গোরা ডাকে ঘনে গায়। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। আর লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে একবারে বদল ভরে হরি হরি। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। হরি হরি বলো। ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন।
ওকে চরণ এখানে 14 মাত্র একটা গান আছে যেটাকে বলা হয় জামালি গান। যদি আপনারা শুনতে চান তাহলে মাইনদেরকে ছেড়ে দেবো, যদি বলেন সময়টা চলে যাবে তাহলে আর ছাড়বো না। কি করবো, দেবো দেবো ও ওকে চরণ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌড় চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন নাকি? বাহ বাহ বাহ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী
রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এটাই যাবি বন্ধু যাবি সাউন্ড কমে যাচ্ছে কেন? সেটাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় জয় শ্রী রাধে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দন নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কান জগৎ লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। রামাদি সখা জয় দেব বংশগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে একটুখানি হাতগুলো ভগবানের সেবায় লাগাতে হবে। তবে চাপ নেই, যাদের হাত আছে ভগবান দিয়েছে তারা সেবায় লাগাবেন, যাদের হাত দেয়নি তারা তুলতে হবে। সব একটা একটা করে ভিডিও নাও, ওইটাই ছেড়ে দেবে। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ বধূ জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম। মন্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম জয় 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 রস সর্বরসসার পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় 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 রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ভজিতে প্রচার এবার হাত নামিয়ে নাও, যন্ত্রণা হবে। সৃজান্নভা পাদ পদ্ম পরিয়াসন পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই
श्री राधा प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার উলুধ্বনি করুন তো দেখি। এইটা কিরম হলো? হাফ রাস্তা ছেড়ে গেছে। মানে মাথাটা যে ঘুরেছে বুঝে নিলাম। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, शाम सरोवरेर मरालिनी राधा रानी की। বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া আপনাকে ঢুকতে দেবেন না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি। আরো গরমের জন্য আওয়াজ মরে গেছে, ঝগড়া করার সময় তো ক্যালক্যাল করে গলা বেরিয়েছে। সম দেখা ঘনা मेरे सामने देखा, ए ललिता मेरे साम कहाँ छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरे सामने, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, शाम देखा घन शाम 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 देखा, ढूंढ रहे किसी ने मेरे सामने देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा। जय जय श्री राधे। सेखान থেকে হবে। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वहां पे मेरा शाम क्या करती है? अरे चल 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 हट, कौआ चलाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे ललिता जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा
राधा तेरी शाम हमने निधुबन में देखा, राधा तेरी शाम हमने निधुबन में देखा, रास रचाते हुए राधे तेरी शाम देखा। सबाई बोलूं वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, वृंदावन में नंदगांव में बरसाना में সবাই বলছেন हाथ ऊंचा कर केशी घाट में राधे राधे, हंसी घाट में निकुंजवन में राधे राधे, त्रिपन में राधे राधे, राधास्वन में जतिपुरा में गोवर्धन में दान गली में मान गली में कुंज गली में शेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में पहाड़ में चमन कटोरा शाम कुंड में कुंड में कुंड में नारद कुंड में कपि कुंड में तालवन में कमल वन में मधुबन में निकुंजवन में निधुबन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे मिला दे যাই হোক 25-26 বছর পরে এসেও জীবন ধন্য হয়ে গেল, আবার চক্রপুর বৃন্দাবন সাজল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিন্তু বৃন্দাবনে তো থাকবো না, এই মুহূর্তে আমরা যাব গুপ্ত বৃন্দাবন, খুব কাছে আপনাদের। কোথায়? গুপ্ত বৃন্দাবন কোথায়? গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন কোথায় জানেন না? নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই, জহি গুপ্ত বৃন্দাবনে চৈতন্য নিতাই। তাহলে কোথায় রেখে এসেছিলাম মনে আছে তো? বাসুদেব দত্ত কোথায় পড়েছে এসে? শ্রীবাস অঙ্গনের দরজায়। মহাপ্রভু বললেন শিবা দয়াময় ওকে ডেকে দাও। প্রভু সবাই তো চলে গেল, তুমি আবার কাকে ডাকতে বলছো? দেখো এখনো আছে, দরজাটা খুলেছে। ও মাইরা, আমরা যখন ঘরের দরজা খুলি লক্ষ্যটা কোথায় দিই? চৌকাটের গোড়ায় না দূরের দিকে? দূরের দিকে দেখি। দরজাটা খুলে দূরের দিকে তাকিয়ে বললে প্রভু কেউ নেই। ততক্ষণে শিবাস কি করেছে জানেন তো? এই বাসুদেব দত্ত তো ধাপে শুয়েছিল, বুকের ওপর পাটা দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে বলছে প্রভু কেউ নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবলো আমি যদি আওয়াজ করি তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। দুদিক দিয়ে আস্তে আস্তে হাতটা এনে পাটা চেপে ধরে বলে উঠলো আছে গো আছে। তাকিয়ে দেখো কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্ত বাসুদেব দত্ত বলি গৌর কৃপা পাবে বলে হরি 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 বাসুদেব দত্ত ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত চমকে উঠল। ও ভাই ওঠো, আর কথা বলছে। শিবাস ঠাকুর ডাকছে ও ভাই ওঠো। আওয়াজ ছুটে গেল মহাপ্রভুর কাছে। প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি? দরজা খুলে একজনের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, এখন ডেকে দেখলাম আমার মনে হয় পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবা, তা হবে না, ওকে এনে দাও আমার পক্ষে।
ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নত জানু হয়ে করুটে কানটা ঝুঁকিয়ে শুনছে, জিভটা যেন নড়ছে মনে হলো। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 ও ভাই, প্রভু তোমায় ডাকছে। গৌর 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 ওঠো, গৌর ওঠো, প্রভু তোমায় ডাকছে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? কারো মনে আছে? আমি গৌর পেতে চাই, এই তো কথা ছিল। চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, দয়াময় আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। এখন চিনবে কি করে? সব ভুলে গেছো। এটাই হয়, পাওনাদার বাড়িতে এলে সব ভুলে যায়। কথা বুঝলেন না? ধরুন কাউকে টাকা দিয়েছেন, হঠাৎ চাইতে গেছেন, তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন চিনতে পারছো? বলেন না, তোমাকে তো চিনতে পারছি। আরে সেদিন দিয়ে 10,000 টাকা নিয়ে এলি, আজকে চিনতে পারি? বলে না না, কে টাকা নিয়েছে? আমি তো। এই দেওয়ার ব্যাপার থাকলে চিনতে পারি। কি বলতে চাইছো? দয়াময় সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? না, পরিচয় দেবো, দাও। সত্য যুগে তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিলে, মনে আছে? এখনো মনে পড়ছে না? না না পড়ার ভান করছো? তোমায় তো ঠিক বুঝতে পারছি, মনে নেই তোমার? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। মনে পড়ে সত্য যুগের কথা? যেই না বলেছে মহাপ্রভু চিৎকার করে উঠল, তার মানে তুই আমার প্রহ্লাদ। আয় আমার বুকে আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। না, তেতা যুগে তোমার মনে আছে? গভীর জঙ্গলে জল জল করে যখন কাঁদছিলে, আমি পদ্ম পাতায় করে চোখের জল বের করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমার নাম ছিল রাম ভক্ত নরসিংহ। এলো দাপর যুগ, তুমি 89 বছর দ্বারকায় রাজত্ব করেছো। সেখানে আমি প্রত্যেক দিন তোমাকে কীর্তন শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমার নাম মধুব্রত। কলিযুগে বাংলাদেশের কাঞ্চনপল্লীতে জন্ম নিয়েছিলাম। এখন তাকে কুমারহট্ট হালি শহর। নাম আমার বাসুদেব দত্ত। চারটে পরিচয় তোমায় দিয়ে দিলাম, দেনা পাওনা মিটাও, বাড়ি যাব। কিসের পাওনা? তুমি বলেছিলে তুই 89 বছর আমাকে কীর্তন শোনালি, যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর সব আমি শোধ করে দেবো। ভুলে গেছো? কি গো? না না, ভুলিনি ভুলিনি। কি নিবি বল বাসু, কি নিবি বল? বাসুদেব দত্ত বললে, প্রভু শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন, তাই তো? তুমি যদি পতিত পাবন, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? মহাপ্রভু বললেন, শোন বাসু, কোটি কোটি টাকা থেকেও মানুষ উদ্ধার হতে পারবে না কলিযুগে। এই কলিযুগে কারা পড়ে থাকবে জানিস? এই যে ধরুন, বললে হয়তো অনেকের গায়ে বাঁধবে, আপনাদের এই যে গ্রামে অনুষ্ঠান হচ্ছে,
পাড়ার সব লোক কিন্তু আসেনি। যদি পাড়ার অর্ধেক লোক আসতো এখানে জায়গা হতো না। কি সবাই এসছে কেন? খোঁজ খবর নাওনি কি ব্যাপার? চেষ্টা করলেও হবে না। কেন হবে না? ভালো করে শুনে রাখো। ভেতরে যদি অ্যাসিড হয়ে থাকে না, রাধা বল্লভী আর ভেজিটেবিল ভেজে দিলেও কর্তা বলে কি রকম হয়েছে।